শোন জসিম, আমি সাধারণত কোনো মানুষের এত বুঝই না, এত কথাবার্তা আমি কই না। আমি লোকটা ভালো বলে তোর ভালোর জন্য কথাগুলো করছি। আচ্ছা, তুই প্রথম অন্যায়টা করিসির এই জমি অবৈধভাবে বেচার চেষ্টা করে, আর তার চেয়ে বড় অন্যায় করিসির এই জমি বেচা নিয়ে নিজের ভাইয়ের মাথা বাটায়। এমন কথা আছে কি, যদি ও কেস করে সর্বনিম্ন কিন্তু 30 বছরের জেল। 30 না, 3 বছরের জেল, 3 বছরের জেল। যাই হোক, অত কথা বাদ, এখন দোয়া কর যেন তোর ভাই কেস না করে। আচ্ছা, নাহলে কিন্তু মনে কর যে পোড়া রুটি গলাতে নামবে না, ফাড়বে না, আর নামবে না। না দারোগা সাহেব, জসিম কোনোভাবে আমি পারলাম না চেষ্টা করে, মানে আপ্রাণ চেষ্টা করেছিলাম, তাও সে কোনো কথা শুনতেছে না। তার একটাই বাক্য, যতই বোঝায় না কেন সে কেস করেই ছাড়বে। হয়ে গেল কাজ সারা হয়ে গেছে। সর্বনিম্ন 3 বছরের জেল হয়ে গেল, বাসার আর কোনো লাইন নেই। স্যার স্যার আপনি একটু কথা কয়ে দেখেন, আমাকে জন্য কিছু যদি করতে পারেন তাহলে একটু আমাকে জন্য কিছু করেন স্যার। দেখেন কোনো কায়দায় কিছু করা যায় না আমাকে জন্য। ওরে না, আমি আর কথা কয়ে কি আর, আমি হয়তো বড় জোরে তোর কেসটা বাঁচাতে পারি, তবু জরিমানা তো তোর দিয়াই লাগবে না। আচ্ছা, স্যার জরিপান আমি মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন দিয়ার স্যার। দেখেন আপনি কিছু করতে পারেন নাই স্যার। আচ্ছা, শোন কাইসে না তোর নাম, কাইসে। শোন, অন্যায় যা করেছিস তা তো করেইছিস, এখন অন্যায়ের পরিণাম তো ভোগ করতে হবে নাকি। আমার কথা হচ্ছে যে আমি চেষ্টা করেছিলাম, মেলা চেষ্টাই করেছিলাম, কিন্তু তোর ভাই কঠিন বিহায়া ছাড়লো না, ও কষ্টে কেস করেই ছাড়বে। রিয়াকশন দিয়ে কোনো লাভ নেই, রিয়াকশন আর দিয়ে কোনো লাভ নেই। এখন পথ তোর কাছে একটাই, হয় কেস খেয়ে 3 বছর জেল খাইতে, নাহলে কিছু টাকা পয়সা দিয়ে মামলাটা মিটিয়ে ফেলা। মানে স্যার মাথাটা ফাটলো আমার, আচ্ছা, টাকাও আবার আমার দিতে হবে, বিষয়টা কিরাম হয়ে গেল না? কিছু করার নেই, অন্যায় করিস, পরিণাম ভোগ করাই লাগবে। আচ্ছা, আমার তো কথা বাদ দিয়ে টাকা পয়সা কত কি দেখি দিতে পারবি না, তাই কর, বাঁচতে যদি চাস। স্যার আমার কাছে টাকা পয়সা বেশি নেই, গুনা কথা 1000 বছর টাকা আছে, ওই দিতে পারবা না, ওর বেশি দিতে পারবো না। আরে মনি রে, তোরা প্রত্যেকটা বার আমার এরকম ঝামেলায় ফেলাই দিস। তোকে জন্য আমার নিজের পকেটের তো টাকা খরচ করা লাগে, তোকে জন্য। আচ্ছা যা আছে নিয়ে আয়, যা দে, আমি দেখতেছি কি করা যায়। যা টাকা পয়সা যা আছে নিয়ে আয়। अच्छा, वाह क्या सीन है। রশিদ, কি কব তোরে, মনে তো হচ্ছে তোর আত্মা তোরে মোচড় দিয়ে বাইকে ফেলাই দিই। তোর জন্যই, শুধুমাত্র তোর জন্যই কাইসের মতো মানুষের কাছে আমার অনুরোধ করা লাগলো, ওর কাছে এত খানিকটা ছোট হওয়া লাগলো আমার। अच्छा, স্যার কাজটা কি হয়েছে স্যার? ওইছে মাগার ক্ষতিপূরণটা একটু বেশি যাচ্ছে, প্রচুর বিহায়া লোক বুঝছি। আমি কমানোর চেষ্টা করেছিলাম, अच्छा, কিন্তু বিহায়া প্রচুর, কমাতে পারলাম না। যা কেস আর করতেছে না, ও নিয়ে তুই টেনশন করিস না, কেস আমি মিটে যাইছি। টাকা আসছে 15,000। স্যার এই টাকার অভাবে আমি জমি বেচতেছিলাম স্যার। अच्छा, আমার কাছে টাকা পয়সা নাই, 15,000 টাকা কোন পাবো স্যার? ওই গতকালকে একটা ছাগল বেচেছিলাম 9,000 টাকা, তাতে মনে হয় 2,000 টাকার মতো খরচ হয়েছে, আর 7,000 টাকা আছে, আমি ওই দিতে পারবো না স্যার। এর বেশি আর কোয়েন না স্যার, এর বেশি আমি পারবো না স্যার। ওই শোনো কথাবার্তা, মাতুব্বা সাহেব আপনি কিছু কবেন? আরে স্যার আমি আর কি কব, আমার টোটাল বাসা হারাই গেছে। এর জন্য টাকা পয়সা খরচ করতে করতে আমি পুরো ফইরের খাতায় নাম লেয়ান হয়ে গেছে। এখন কি আর করার, আজার হলো তো আমার গ্রামের সালফাল, আমারই তো তাকে পাশে যে দাঁড়াতে হবে। এই ওই তাই কর, ওই যা পারিস তাই দে, আর বাদ বাকি আমি দিয়ে সেটিং বেটিং করে দিবানি স্যার, আমি দেখতেছি। আর এমনি তো তোরা ছাড়া আমার তো খাবে কিডা।